সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সিরাজুল ইসলাম। মরণ ব্যাধি এই রোগ বহন করে ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিশেহারা তিনি। তবে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন তার। সেই আশায় একদিকে করেছেন ঋণ, অন্যদিকে বিক্রি করেছেন সব জমিজমা। তবুও যেন পিছু ছাড়ছে না আপদ। দীর্ঘ ৯ বছর ধরে একের পর এক রোগ বাসা বেঁধেছে সিরাজুল ইসলামের শরীরে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের টাকিমারি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। জেলা কালেক্টরেট অফিসে সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জন করতেন সিরাজুল ইসলাম। সীমিত বেতনে স্ত্রী, ৩ সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে কোনোমতো চলত সংসার। আমার 3টা বাচ্চা আছে। বৃদ্ধা অসুস্থ মা, হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা শয্যা। আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। এখন আমি জানি না এখন চিকিৎসা করাবো না সংসার চালাবো। 2026 সালে হঠাৎ শ্বাসকষ্ট, নানা শারীরিক জটিলতা শুরু হয়। 2018 সালে ধরা পড়ে লিভার ক্যান্সার। শুরু হয় জীবনের কঠিন যুদ্ধ। জমিজমা বিক্রি করে ঋণ নিয়ে চলছে চিকিৎসা। তবু রক্ষা হয়নি সর্বশান্ত হওয়া থেকে। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 20 লাখ টাকা। কিন্তু পরিবারটির পক্ষে এই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব। স্ত্রী বাকরুদ্ধ, অবুঝ সন্তানদের শুধু একটাই চাওয়া, বাবা সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসুক। তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এখন নতুন করে তার লিভারে ক্যান্সার দেখা দিয়েছে। আমার টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছি না। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। আমরা 3 ভাই বোন। আমরা আগের মতন আমার বাবাকে হাসি মুখে দেখতে চাই। আমার বাবা না থাকলে আমাদের লেখাপড়া করা সম্ভব নয়। আমার আব্বু দীর্ঘ 9 বছর থেকে ক্যান্সার আক্রান্ত। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বু যেন আমাদের সাথে হাসি মুখে থাকতে পারে। আব্বু দীর্ঘ 9 বছর থেকে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। আমার আব্বু আগের মতন আমাদের সঙ্গে হাসি মুখে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা দেওয়া হলেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আরও বড় সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজের সহৃদয়বান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত এবং তার নিজস্ব যে অর্থ ছিল, জমিজমা ছিল, সবগুলো বিক্রি করেই সে এখন পর্যন্ত চিকিৎসা করেছে। কিন্তু পরবর্তী চিকিৎসার জন্য তার অর্থের সংকুলান হচ্ছে না। এই কারণেই আমরা উপজেলা ভূমি অফিস, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সকলে সহযোগিতা করছি। কিন্তু তার আনুমানিক 20 লক্ষ টাকা প্রয়োজন। এখানে যদি সর্বস্তরের মানুষ এগিয়ে আসে তাহলেই তার চিকিৎসা করা সম্ভব। আমি অনুরোধ করব সকলকে এগিয়ে আসার জন্য, যাতে তার চিকিৎসাটা সঠিকভাবে হয়। সিরাজুল ইসলামের একটাই স্বপ্ন, আবার সুস্থ হয়ে সন্তানদের মাঝে ফিরে যাওয়া। আমাদের সহানুভূতি আর সাহায্যই পারে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।